শেষ সময় চলছে ঈদের আতর, টুপি, পাঞ্জাবি বেচাকেনা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বাইতুল মোকাররম এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাবুল ইসলাম। মাহাবুলকে দেখা যাচ্ছে মাহাবুল শেষ সময়ে। মাহাবুল, ঈদ মোবারক। শেষ সময়ে আতর, টুপি কিনে মানুষ, আমি এখনো টুপি কিনতে পারিনি, টুপিটা বাকি আছে। আপনি নিশ্চয়ই কেনাকাটা করেছেন। মানুষ দেখা যাচ্ছে পেছনে কেউ কেউ হয়তো কেনাকাটা এখনো করছে। কথা বলা গেছে তারা কি ঢাকায় ঈদ করবে না ঢাকার বাইরে, এখনো ঢাকার বাইরে কেউ কেউ যাওয়ার চিন্তা করছে। আপনাকেও ঈদ মুবারক এবং আপনার মাধ্যমে সকল দর্শককেও ঈদ মুবারক জানাতে চাই। এবং যেমনটি বলছিলেন যে ঈদের যে কেনাকাটা, শেষ মুহূর্তের যে কেনাকাটা, সেটা কিন্তু এখন জমে উঠেছে। এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকে বৃষ্টির কারণে মূলত তাদের যে ব্যবসায়ীদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি দুপুর পর্যন্ত, এবং বিকেলের পর থেকে ক্রেতা কিছু কিছু আসতে শুরু করে, কিন্তু বিক্রেতাদের মুখে কিছুটা হাসি ফুটেছে। এবং আমরা সকাল থেকে বিকেল থেকে যেটি আসলে দেখেছি যে বিকেলের পর থেকেই ক্রেতার সমাগম আস্তে আস্তে বেড়েছে, এবং রাত যত গভীর হচ্ছে ক্রেতার যে আগমন সেটি কিন্তু আসলে বাড়ছে। এবং বেচা বিক্রিও কিন্তু ক্রেতারা বলছেন যে রাত যত গভীর হচ্ছে কি বেচা বিক্রি তাদেরও আসলে বাড়ছে। এবং যেটি দামের যে বিষয়টা আমরা দেখেছি যে ব্যবসায়ীরা কিন্তু শেষ সময়ে এসে বিভিন্ন ধরনের অফার কিন্তু ক্রেতাদের দিচ্ছেন, এবং যেটি আমরা দেখেছি যে ক্রেতারা যেমন এখানে কিছুটা কম দামে কেনার জন্য শেষ সময়ে এসেছেন, ঠিক তেমনই শেষ সময়ে কিন্তু বিক্রেতারাও তাদের পণ্যটি শেষ পর্যন্ত যেন বিক্রি হয় সেই চেষ্টাটা কিন্তু তারা আসলে করছেন। আমরা এই মুহূর্তে একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো। যদি বলতেন যে আসলে এখন শেষ সময়ে এসে এই যে কেনাকাটা করছেন কেমন লাগছে এবং দামটা কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে, কারণ এখন শেষ সময়, এখন মানুষ যদি নাও কিনে জিনিসের দাম কমে ফেলছে। এক একটা গেঞ্জির দাম 80 টাকা, সেটা এখন 50 টাকা করে বেচতে আছে। অনেক খুশি খবর। শেষ সময় কি কেনাকাটা করলেন? বেশি কিছু করি নেই, 2টা গেঞ্জি কিনছি আর একটা জুব্বা বানাইছি, আর কিছু করি নেই। দর্শক, যেমনটি দেখছিলেন যে একজন ক্রেতা তিনি বলছিলেন যে তার যে প্রত্যাশা সে প্রত্যাশা অনুযায়ী শেষ সময়ে কেনাকাটার চেষ্টা করছেন। এবং আমরা শেষ মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে সুগন্ধির যে বেচা বিক্রি সেটা কিন্তু আসলে জমে উঠেছে। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে বৃষ্টির মধ্যে তো ভোগান্তি পুহে এখন তো মোটামুটি ভালোই ক্রেতা আসতেছে, তো বেচা বিক্রি আসলে কেমন? আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা। শেষ সময় কি অফার দিচ্ছেন? অফার দিচ্ছে, আমাদের অনেক অফার আছে, একটু যদি বলতেন। যেমন এই অফার মালাগুলো আছে, আরো আছে। যেমনটি শুনছিলেন যে বিক্রেতারা কিন্তু শেষ সময়ে এসে ঈদের যে আনন্দ সেটা বাড়িয়ে তুলতে বিক্রেতাদের বিভিন্ন ধরনের অফার কিন্তু আসলে দিচ্ছেন। এবং শেষ সময়ে আসলে বেচা বিক্রি যেটা দেখছিলাম আমরা, সেটি কিন্তু যত গভীর হচ্ছে বেচা বিক্রি ততই আসলে আরও জমে উঠছে। তো এটি ছিল আমার কাছে সবশেষ খবর। ব্যবসায়ীদের জন্য এটা এমনি বোনাস মাহাবুল, সেটি হচ্ছে যে এবার রোজা যেহেতু 29টা হলে কিন্তু ওই সময় বেচাকেনা বন্ধ হয়ে যেত, যেহেতু 30টা আরও একদিন বেশি পেল তারা, নিশ্চয়ই বেচাকেনা এবার ভালোই, এবং তারা আনন্দ শেষ করে তারা আবার নতুন ঈদের আনন্দে ফেরত যাবে। অনেক ধন্যবাদ মাহাবুল ইসলাম, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি বাইতুল মোকাররম এলাকায় ছিলেন, বেচাকেনার খবর জানাচ্ছিলেন।